গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন ভিডিওতে একটি দাবি ঘুরে বেড়াচ্ছে, ঘোষণা ছাড়াই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি বিশেষ কমান্ডো ফোর্স পাঠিয়েছেন, যা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেক জায়গায় বলা হচ্ছে এই হঠাৎ সামরিক পদক্ষেপে আন্তর্জাতিক পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। সব ভ্যালিড ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ সূত্রের তথ্য অনুযায়ী বাস্তব চিত্রটি কিছুটা ভিন্ন। রয়টার্স, বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, রাশিয়ার বিশেষ কাহিনী বা স্পেশাল ফোর্স ইউনিট নতুন কিছু নয়। এই বাহিনীগুলো নিয়মিতভাবে প্রশিক্ষণ, মহড়া এবং মিত্র দেশগুলোর সঙ্গে যৌথ কার্যক্রমে অংশ নেয়। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে রাশিয়ার কিছু সামরিক মহড়া এবং সেনা চলাচলকে ঘিরেই আলোচনার সূত্রপাত। এসব কার্যক্রম অনেক ক্ষেত্রে পূর্ব ঘোষিত বা নিয়মিত সামরিক সূচির অংশ হলেও সামাজিক মাধ্যমে সেগুলোকে গোপন মিশন বা হঠাৎ কমান্ডো পাঠানো হিসেবে উপস্থাপন করা হচ্ছে। ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের ব্রিফিং অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি কোনো বিশেষ কাহিনী মোতায়েন করা হয়েছে এমন নিশ্চিত বা স্বাধীনভাবে যাচাইকৃত তথ্য নেই। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোও জানিয়েছে, এখন পর্যন্ত পরিস্থিতি পরিচিত সামরিক কার্যক্রমের মধ্যেই রয়েছে এবং কোনো অস্বাভাবিক ঘটনার প্রমাণ মেলেনি। রাশিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি। ক্রেমলিনের প্রকাশিত বক্তব্যগুলোতে মূলত দেশের প্রতিরক্ষা সক্ষমতা এবং নিরাপত্তার স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে। পুতিন বিভিন্ন সময় বলছেন, রাশিয়া তার নিজস্ব নিরাপত্তা বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রাখবে, তবে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে সরাসরি কোনো কমান্ডো পাঠানোর কথা উল্লেখ করেননি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় সামরিক মহড়া বা বাহিনী স্থানান্তর নতুন কিছু নয়, কিন্তু এসব বিষয় যখন অতিরঞ্জিত ভাষায় উপস্থাপন করা হয় তখন দর্শকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। বাস্তবে এগুলো অনেক ক্ষেত্রেই কূটনৈতিক বার্তা দেওয়া বা প্রতিরক্ষা প্রস্তুতির অংশ হিসেবে দেখা হয়। সব মিলিয়ে বলা যায়, ঘোষণা ছাড়াই বিশেষ কমান্ডো ফোর্স পাঠানো নিয়ে যে আলোচনা চলছে তার বড় অংশই অনুমান ভিত্তিক। ভ্যালিড সংবাদ সূত্রগুলো এখনো এমন কোনো তথ্য নিশ্চিত করেনি যা থেকে বলা যায় যে রাশিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি কোনো বিশেষ বাহিনী মোতায়েন করেছে। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করে থাকি গুজব বা নাটকীয় দাবির বাইরে গিয়ে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে বিষয়গুলো তুলে ধরতে। বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক ঘটনাবলীর এমন নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।